আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। ইরানের জাহাজে মার্কিন সাবমেরিনের হামলায় নিহত অন্তত ৮০। খামেনির স্থলাভিষিক্ত হলেন সৈয়দ মুজতাবা। বাংলাদেশ সহ মুসলিম দেশগুলোর সহমর্মিতা চাইল ইরান। আমিরাতে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে ঢাকা থেকে 2টি ফ্লাইট পরিচালনা। যুক্তরাষ্ট্রের সাথে হওয়া বাণিজ্য চুক্তিতে সম্মতি ছিল প্রধান দুই রাজনৈতিক দলের, জানালেন ডক্টর খলিল। জ্বালানি সংকট মোকাবেলায় মার্কিন মন্ত্রীর সহযোগিতা কামনা। খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা, অস্ত্রসহ আটক এক। তালিকা করে চাঁদাবাজ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। অঞ্চলটির গণ্ডি পেরিয়ে এবার ইরান মিসাইল ছুড়ল নেটোভুক্ত তুরস্কে, যদিও তা ভূপাতিতের দাবি করেছে নেটো। পাশাপাশি ইসরায়েলও আরব দেশগুলোর কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে তেহরান। অন্যদিকে আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। দেশটির যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে সামনে হামলা আরও জোরদারের কথা জানিয়েছেন। এদিকে পাল্টাপাল্টি হামলা চলছে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যেও। ইরানের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষ এটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের সাথে সাথেই ভূপাতিত করে ন্যাটোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এতদিন মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করা হলেও মঙ্গলবার থেকে রণকৌশলে ব্যাপক পরিবর্তন এনেছে তেহরান। প্রথমবার ন্যাটোভুক্ত তুরস্কে হামলা তার সবচেয়ে বড় প্রমাণ। এছাড়া টার্গেট করা হয়েছে মার্কিন দূতাবাস, সিআইএর স্টেশন আর কূটনৈতিক এলাকার মতো কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান। ব্যাপক পরিসরে ড্রোন আর মিসাইল হামলা হচ্ছে আরব আমিরাত, বাহরাইন আর কাতারের মতো মার্কিন মিত্র দেশগুলোই। রাতভর আরও কয়েক দফা হামলার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে ইরানের রাজধানী তেহরানে নতুন করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী। গুড়িয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা বিশেষজ্ঞ প্যানেলের কার্যালয়। এছাড়াও কোম, ইস্পাহান সহ বিভিন্ন শহরে অবিরাম হামলা চলছে। আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী। মোতায়েন করা হবে অতিরিক্ত সেনা। We are only 4 days into this. যুদ্ধের মাত্র 4 দিন পেরিয়েছে। এরই মধ্যে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আরও বেশি সেনা পাঠানো হচ্ছে। তবে তাড়াহুড়ো করছি না আমরা। কয়েকদিনের মধ্যে আমরা ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেব। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, জয়ী হতে যতদিন সময় লাগে আমরা ততদিন সময় নেব। And as President Trump has said, we will take all the time we need. শুধু ইরানেই নয়, রীতিমতো যুদ্ধাবস্থা বিরাজ করছে লেবাননে। দেশটির দক্ষিণাঞ্চলে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ব্যাপক বিমান হামলার মুখে রাজধানী বৈরুত। হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে। ভারত মহাসাগরের শ্রীলঙ্কা উপকূলে সাবমেরিন থেকে হামলা চালিয়ে ইরানের একটি যুদ্ধজাহাজে ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। ওয়াশিংটনের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি প্রথম টর্পেডোর হামলায় শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ডুবির ঘটনা। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, নৌযানটিতে ১৮০ জন ক্রু ছিল। জীবিত উদ্ধারকৃতদের মধ্যে ৩২ জনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা। এখনও নিখোঁজ অনেকে, তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে শ্রীলঙ্কার সামরিক বাহিনী। গত মাসের শেষ দিকে ভারতের উদ্যোগে বঙ্গোপসাগরে আয়োজিত এক নৌমহড়ায় অংশ নিয়েছিল ইরানিয়ান ফ্রিগেটটি। সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়া বাংলাদেশিদের নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রথম বিশেষ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে সকাল ৭টায়। ঢাকা দুবাই ঢাকা রুটে 2টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইন্স। যুক্তরাষ্ট্র ও দুবাইয়ের অনুমতি সাপেক্ষে ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। প্রথম ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে বুধবার সন্ধ্যা 7:20 দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। একই ফ্লাইট 28 ক্রু সহ 189 জন বাংলাদেশিকে নিয়ে দুবাই থেকে সকাল 7টায় ঢাকায় ফিরবে। বৃহস্পতিবার অপর বিশেষ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল 5:15 দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে, যা দুবাই থেকে স্থানীয় সময় রাত 10টায় ঢাকায় ফেরার কথা। প্রবাসীদের সাথে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রুদেরও ফিরিয়ে আনা হবে। এর আগে গত শনিবার ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 173টি ফ্লাইট বাতিল হয়েছে। খুলনার রূপসা উপজেলার শ্রমিক দলের আহ্বায়ক মাসুম বিল্লাহকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে মহানগরের ডাক বাংলা মোড়ে এই ঘটনা ঘটে। এ সময় অস্ত্রসহ হাতে নাতে আটক করা হয় একজনকে। পূর্বশত্রুতার জেরেই হত্যাকাণ্ড ধারণা পুলিশের। নিহত
মাসুম বিল্লাহ আন্তজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি। সিসিটিভির ফুটেজে দেখা যায় বুধবার রাত 9টার দিকে খুলনার ব্যস্ত ডাকবাংলা মোড় বাটার দোকানের সামনে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের কেনাকাটা করছিলেন শ্রমিক নেতা মাসুম বিল্লাহ। হঠাৎ 6 থেকে 7 জনের একটি দল ঘিরে ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে করা হয় জখম। পরে মৃত্যু নিশ্চিত করতে গুলি করা হয়। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে এলে পালানোর চেষ্টা করে হামলাকারীরা। এ সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও জনতার সহায়তায় অশোক ঘোষ নামে একজনকে বিদেশি পিস্তল সহ আটক করা হয়। যখন আমি বলি যে আমি পুলিশ, তাকে ধরেন, এই কথা বলার পরে লোকজন তাকে ধরে, তখন আমি তাকে যে জাপটে পিস্তল সহ কোমরে ধরে ফেলি। পরে গুলিবিদ্ধ মাসুম বিল্লাহকে নেওয়া হয় খুলনা মেডিকেলে, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ রাখা হয়েছে হাসপাতালের মর্গে। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ধারণা পুলিশের। আটক অশোক ঘোষ পুলিশের তালিকাভুক্ত গ্রেনেড বাবু গ্রুপের ঘনিষ্ঠ বলেও জানা গেছে। মাসুম নামে যে ভিকটিম মারা গিয়েছে, তাকে মারার জন্য ওরা একটা কন্ট্রাক্ট পেয়েছিল। সেই কন্ট্রাক্টের ভিত্তিতেই আমরা আসামির কাছ থেকে যে তথ্য পেয়েছি, ওরা কন্ট্রাক্ট কিলিং এর জন্য আসলে এসেছিল। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছে, ভাঙচুর করা হয়েছে 3টি বসতঘর। বুধবার রাতে উপজেলার হাকিমপুর গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায় ওই গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাসের সমর্থকদের সাথে দীর্ঘদিন ধরেই স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরুণ বিশ্বাসের সমর্থকদের বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় দুপক্ষের সমর্থকদের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে দুপক্ষের সংঘর্ষে জড়াইতে অন্তত 25 জন আহত হয়। ভাঙচুর করা হয়েছে 3টি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, তবে ঘটনায় কোনো মামলা হয়নি। সারা দেশে চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের তালিকা করে অভিযান শুরুর কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর পরিদর্শন করেন তিনি। বলেন, বিগত সরকারের মতো রাজনৈতিক কাজে ব্যবহৃত হবে না পুলিশ। নাগরিকদের নিরাপত্তার সেবা বৃদ্ধিতে দেন সংশ্লিষ্টদের তাগিদ। এছাড়াও জানান, ঢাকার যানজট নিরসনে করণীয় ঠিক করতে পদক্ষেপ নিয়েছে সরকার। পদস্থ কর্মকর্তারা তার উপরস্থ কর্মকর্তাদের ডিঙ্গিয়ে সরাসরি তার উপরস্থ কর্মকর্তাকে যোগাযোগ না করে দিয়ে, এটা বলা হয় চেইন অফ কমান্ড যেন ব্রেক না করে, আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। যুক্তরাষ্ট্রের সাথে নির্বাচনের আগে সই হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ সম্মত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দাবি, সরকারের সবার আগে বাংলাদেশ নীতির সাথে এই চুক্তি সাংঘর্ষিক নয়। জানান, অন্তর্বর্তী সরকারের শেষ সময় সই হওয়া এই চুক্তি নিয়ে বড় 2 দলের সম্মতি নিয়েছিল যুক্তরাষ্ট্র। ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠকের পর তিনি আরও জানান, ঢাকা ওয়াশিংটন সামরিক সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হয়নি। যুক্তরাষ্ট্রের থাকা অবৈধ বাংলাদেশিদের ফেরানোর ব্যাপারেও আলোচনা হয়েছে খলিল পল কাপুর বৈঠকে। ইরান সহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে উদ্যোগের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। সফরের শেষ দিন বৃহস্পতিবার বিএনপি ও জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন পল কাপুর। রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট, সেটার ব্যাপারে উনি ইতিমধ্যে আশ্বস্ত হয়েছেন যে বাংলাদেশ সরকার এটার ইমপ্লিমেন্টেশন অব্যাহত রাখবে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান 2টি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিলেন এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন।